বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন, দিল্লির রাজনৈতিক মারপ্যাচে জটিল হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক। বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনের পর ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন সমীকরণের মুখে পড়েছে। ভিসা, বাণিজ্য, কূটনৈতিক তলব ও খেলাধুলা ঘিরে উত্তেজনা বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, ভারতের অভ্যন্তরীণ রাজনীতির প্রভাবেই পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। উভয় দেশকে সংযত ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন তারা। সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল শুনানিতে 3 দিনে প্রার্থিতা ফিরে পেলেন 61 জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে চতুর্থ দিনের আপিল শুনানি শুরু হয়েছে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে। প্রথম 3 দিনে নিষ্পত্তি হওয়া আবেদনের মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন মোট 61 জন। আপিল চলবে 18 জানুয়ারি পর্যন্ত, এরপর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনকালীন সব সাংগঠনিক ভোট স্থগিত, 12 ফেব্রুয়ারি পর্যন্ত সব সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু রাখতে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত সব পেশাজীবী ও সামাজিক সংগঠনের নির্বাচন বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। শিক্ষা প্রতিষ্ঠান, ট্রেড ইউনিয়ন, সাংবাদিক ও পরিবহন সংগঠন সহ সব নির্বাচন এই সময়ের পর আয়োজন করতে হবে বলে জানানো হয়েছে। খুলনায় ভোটার তালিকায় বড় পরিবর্তন, খুলনা বিভাগের 36 আসনে বেড়েছে প্রায় 8 লাখ ভোটার। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে খুলনা বিভাগের ভোটার তালিকায় বড় পরিবর্তন এসেছে। 36টি আসনে নতুন করে যুক্ত হয়েছেন প্রায় 8 লাখ ভোটার। ভোটকেন্দ্র বাড়লেও ভোটকক্ষ কমায় ব্যবস্থাপনায় নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। ভোট গ্রহণ সময়ও 1 ঘণ্টা বাড়ানো হয়েছে। নারায়ণগঞ্জে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, পূর্বশত্রুতার জেরে ফতুল্লায় যুবক খুন। নারায়ণগঞ্জের ফতুল্লায় রায়হান নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের দাবি, 1 মাস আগে মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। শীতে দগ্ধ রোগীতে সংকটে রংপুর মেডিকেল, শীতের আগুনে দগ্ধ রোগীর চাপে হিমশিম রংপুর মেডিকেল। শীত মৌসুমে আগুন পোহাতে গিয়ে দগ্ধ রোগীর সংখ্যা বাড়ছে উত্তরাঞ্চলে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে শতাধিক রোগী ভর্তি হয়েছেন। শয্যা ও জনবল সংকটে চিকিৎসা ব্যাহত হচ্ছে। সরকার 21 শয্যার বার্ন ইউনিট করার সিদ্ধান্ত নিয়েছে। ইরানে সরকার বিরোধী আন্দোলনে ভয়াবহ প্রাণহানি, ইরানে বিক্ষোভে 6 শতাধিক নিহত, আটক 10,000-এর বেশি। ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলনে এখন পর্যন্ত 6 শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি মানবাধিকার সংস্থার। নিহতদের মধ্যে কিশোরও রয়েছে। এদিকে 10,000-এর বেশি মানুষ আটক হয়েছে। যুক্তরাষ্ট্র সামরিক হামলার বিকল্প রেখেছে বলে জানানো হয়েছে। ইরানের সঙ্গে বাণিজ্যে ট্রাম্পের শুল্ক ঘোষণা, ইরানের সঙ্গে বাণিজ্যে 25% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। ইরানের সঙ্গে বাণিজ্য করলে 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, কূটনীতি প্রথম পছন্দ হলেও কঠোর পদক্ষেপের বিকল্প খোলা রয়েছে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনে ভিসা বাতিলের সংখ্যাও রেকর্ড পরিমাণ বেড়েছে।